নমস্কার। আজকের আলোচ্য বলরামের বৃন্দাবন পরিদর্শন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। বলরামের বৃন্দাবন পরিদর্শন। বলরাম তার পিতামাতা নন্দ মহারাজ এবং মা যশোদাকে দেখবার জন্য বেকুল হয়ে উঠেছিলেন। তাই রথে আরোহণ করে মহা উৎসাহে তিনি বৃন্দাবন যাত্রা করলেন। শ্রীকৃষ্ণ এবং বলরামকে দর্শনের জন্য বহুদিন ধরে ব্রজবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বলরাম বৃন্দাবনে যখন ফিরে গেলেন তখন গোপ বালক এবং গোপিকারা সকলেই বেশ বড় হয়ে উঠেছিল। তবুও বলরাম বৃন্দাবনে উপস্থিত হলে সকলে তাকে আলিঙ্গন করল, আর বলরামও তাদের প্রীতি ভরে আলিঙ্গন করলেন। তারপর তিনি নন্দ মহারাজ এবং মা যশোদার কাছে গিয়ে তাদের প্রণাম করলেন। মা যশোদা এবং নন্দ মহারাজও তাকে আশীর্বাদ করলেন। তারাও বলরামকে জগতের পালক এবং জগদীশ্বর বলে সম্বোধন করলেন। এর কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ ও বলরাম উভয়ই হচ্ছেন জীবকুলের পালক, আর তাদের অনুপস্থিতিতে নন্দ মহারাজ এবং মা যশোদা অত্যন্ত বিপন্ন হয়েছিলেন। এই রকম অনুভব করে তারা বলরামকে আলিঙ্গন করলেন এবং তাকে তাদের কোলে বসিয়ে অবিরামভাবে ক্রন্দন করে অশ্রুধারায় সিক্ত করলেন। বলরাম তারপর বয়োজ্যেষ্ঠ গোপদের সশ্রদ্ধ প্রণাম জানালেন এবং কনিষ্ঠ গোপদের প্রণাম গ্রহণ করলেন। এইভাবে বয়স এবং সম্পর্ক অনুযায়ী বলরাম তাদের সঙ্গে প্রীতিপূর্ণ ভাব বিনিময় করলেন। যারা তার সমবয়স্ক এবং সখা তাদের সঙ্গে করমর্দন করে উচ্চ স্বরে হেসে তাদের তিনি আলিঙ্গন করলেন। গোপ বালক, গোপী, নন্দ মহারাজ এবং মা যশোদা সাদরে গ্রহণ করলে তাদের দ্বারা বেষ্টিত হয়ে সন্তুষ্ট চিত্তে বলরাম উপবেশন করলেন। প্রথমে বলরাম তাদের কুশল সংবাদ জানতে চাইলেন, আর তারপর বহুদিন ধরে না দেখায় তারা বলরামকে নানা প্রশ্ন করতে শুরু করলেন। কমল লোচন শ্রীকৃষ্ণের কমনীয়তায় বিমুগ্ধ ব্রজবাসীরা তাদের সর্বস্ব তার জন্য উৎসর্গ করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তাদের সুগভীর ভালোবাসার ফলে স্বর্গলোক প্রাপ্তি এবং ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে পরম ব্রহ্মের সঙ্গে একাত্ম হতে তারা কখনো অভিলাষী হননি। ভোগশ্চর্যপূর্ণ জীবনে তারা কখনো আগ্রহী হয়নি। গোপ বালক রূপে সহজ সরল গ্রামীণ জীবনযাপনেই তারা সন্তুষ্ট ছিল। তারা সর্বদাই কৃষ্ণ চিন্তায় নিমগ্ন ছিল। কখনো নিজ সুবিধার লেশমাত্র তারা কামনা করেনি। তারা এমনই কৃষ্ণ প্রেমে আবিষ্ট ছিল যে বলরামের কাছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞাসা করবার সময় তাদের কণ্ঠস্বররুদ্ধ হয়ে আসছিল। প্রথমে নন্দ মহারাজ এবং মা যশোদা জিজ্ঞাসা করলেন, প্রিয় বলরাম, বসুদেবাদি আমাদের সখা এবং পরিবারের অন্যান্য স্বজনেরা সকলে কুশলে আছেন তো? এখন কৃষ্ণ এবং তুমি বড় হয়েছ, বিবাহ করেছ, তোমাদের সন্তানাদি হয়েছে। গৃহস্থ জীবনের সুখের দিনগুলিতে তোমরা কি পিতা মাতা নন্দ মহারাজ এবং মা যশোদাকে কখনো কখনো স্মরণ করতে? মহাপাপী কংসকে তোমরা বধ করেছ এবং কংস দ্বারা উৎপীড়িত বসুদেব এবং অন্যান্য আমাদের সখারা আজ মুক্ত।
এটি অত্যন্ত শুভ সংবাদ। তাছাড়া জরাসন্ধ এবং কালযবনকে কৃষ্ণ এবং তুমি পরাভূত করেছ। তারা আজ মৃত, আর তোমরা এখন সুরক্ষিত দ্বারকাপুরীতে বসবাস করছ। এই সমস্ত খবরই আমাদের কাছে সুখাবহ। গোপীরা উপস্থিত হলে বলরাম তাদের দিকে প্রীতি ভরে তাকালেন। এতকাল শ্রীকৃষ্ণ এবং বলরামের বিরহে মর্মাহত গোপীরা আনন্দে উৎফুল্ল হয়ে এই দুই ভাইয়ের কুশল সংবাদ জিজ্ঞাসাবাদ করতে লাগল। দ্বারকাপুরীর বিদুষী নারীকুল পরিবেষ্টিত জীবন শ্রীকৃষ্ণ উপভোগ করছে কিনা, বিশেষভাবে সেই সম্পর্কে বলরামের কাছে তারা জানতে চাইল। বৃন্দাবনে থাকাকালীন তার অন্তরঙ্গ সখা পিতা মাতা নন্দ মহারাজ এবং মা যশোদাকে কি সে কখনো কখনো স্মরণ করে? বৃন্দাবনে এসে মা যশোদাকে দেখার জন্য তার কি ইচ্ছা হয়? যার বিরহে আমাদের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে, সেই গোপীদের কথা সে কি কখনো মনে করে? দ্বারকাপুরীর সংস্কৃতি সম্পন্ন রমণীকুলের মধ্যে শ্রীকৃষ্ণ আমাদের ভুলে যেতে পারে। আমরা কিন্তু ফুল সংগ্রহ করে মালা গেঁথে এখনো শ্রীকৃষ্ণকে স্মরণ করি। সে যখন আসে না, তার বিরহে ক্রন্দন করে আমরা দিনগুলি অতিবাহিত করি। প্রীতি ভরে আমাদের রচিত এই ফুলের মালাগুলি গ্রহণ করতে সে কি কখনো এখানে আর আসবে? যদি আসত। হে বলরাম, তুমি দশার্হ বংশে জন্মগ্রহণ করেছ। তুমি ভালোভাবেই জানো যে শ্রীকৃষ্ণের প্রিয় সখী হবার জন্য আমরা সর্বস্ব ত্যাগ করতে পারি। এমনকি চরম বিপদেও কেউ পারিবারিক সম্বন্ধ ছিন্ন করতে পারে না। সকলের পক্ষে অসম্ভব হলেও আমাদের সকল সম্বন্ধ তুচ্ছ জ্ঞান করে পিতা মাতা ভগ্নী এবং স্বজনদের আমরা ত্যাগ করেছি। তারপর হঠাৎ শ্রীকৃষ্ণ আমাদের পরিত্যাগ করে চলে গেল। অথচ সে এমনই চালাক, এমনই ধূর্ত যে সুমধুর কথা বলতে খুবই দক্ষ। শ্রীকৃষ্ণ বলেছিল, হে সুন্দরী, হে গোপীগণ, তোমরা দুঃখ করো না। আমার যে সেবা তোমরা করেছ তার প্রতিদান করা আমার পক্ষে কখনো সম্ভব নয়, কিন্তু আমরা তো সকলেই নারী, তাই কি করেই বা আমরা তাকে অবিশ্বাস করব? এখন আমরা বুঝতে পারছি তার সুমধুর কথাগুলি শুধু আমাদের প্রবঞ্চনা করবার জন্য সে বলেছিল। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের অনুপস্থিতির ফলে আর একজন গোপী প্রতিবাদ করে বলতে লাগল, হে বলরাম, সত্যি আমরা সকলেই পল্লীবালা, তাই শ্রীকৃষ্ণ আমাদের ওইভাবে প্রবঞ্চনা করতে পারত, কিন্তু দ্বারকার পুরনারীদের সঙ্গে কি সে ওইভাবে ব্যবহার করতে পারবে? তারা আমাদের মতো নির্বোধ মনে করো না। আমরা গ্রাম্য নারী, শ্রীকৃষ্ণ আমাদের প্রতারণা করতে পারে, কিন্তু দ্বারকার পুরনারীকুল অত্যন্ত চতুর এবং বুদ্ধিমতী। তাই ভাবছি শ্রীকৃষ্ণ কিভাবে সেই সব পুরনারীদের প্রতারণা করবে? আর তারা কি শ্রীকৃষ্ণের মধুর কথায় বিশ্বাস করবে? তারপর অন্য একজন গোপী বলতে লাগলো। তিনি বললেন, সখী, শ্রীকৃষ্ণ চাতুর্যপূর্ণ কথা বলায় খুবই দক্ষ। কথা বলার কলা কৌশলে সে অপ্রতিদ্বন্দ্বী। তার কথা এমনই মনোরঞ্জনকর এবং মধুর যে তার যে কোনো রমণীর হৃদয়কে বিপদগামী করবে। তাছাড়া সন্মোহনী হাস্যকলায় শ্রীকৃষ্ণ হচ্ছে সবচেয়ে সুনিপুণ। তার হাসি দেখে রমণীকুল তার প্রতি উন্মুক্ত হয়ে নির্দ্বিধায় তাদেরকে শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করবে। এই কথা শুনে আরেকজন গোপী বলে উঠল, সখী, শ্রীকৃষ্ণের কথা বলে কি হবে? যদি কথাবার্তা আদৌ বলতে হয় তবে শ্রীকৃষ্ণের কথা ছাড়া আমরা বরং অন্য কথা আলোচনা করি। নিষ্ঠুর হৃদয় শ্রীকৃষ্ণ যদি আমাদের সঙ্গ ছাড়াই কালাতিপাত করতে পারে, তাহলে আমরাই বা কেন তাকে ছাড়া জীবনযাপন করতে পারবো না?
অবশ্য শ্রীকৃষ্ণ আমাদের সান্নিধ্য ছাড়াই অতি সুখের জীবন অতিবাহিত করছে, কিন্তু অসুবিধা হচ্ছে এই যে তার সঙ্গ ছাড়া আমরা সুখে জীবন যাপন করতে পারছি না। গোপীরা যখন এইভাবে বলা বলি করছিল, তাদের মধ্যে শ্রীকৃষ্ণ সান্নিধ্য তৃষ্ণা উত্তরোত্তর তীব্র হয়ে উঠল, আর শ্রীকৃষ্ণের মনোহর হাসি, শ্রীকৃষ্ণের প্রেমালাপ, শ্রীকৃষ্ণের সন্মোহনী রূপ, শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ আলিঙ্গন আদি তারা অনুভব করতে লাগলো। কিন্তু দিব্য উন্মাদনার আবেশে তাদের মনে হচ্ছিল যেন শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে উপস্থিত হয়ে তাদের সামনে নৃত্য করছিল। এইরকম মধুময় শ্রীকৃষ্ণ স্মৃতির ফলে অশ্রুপাত রোধ করতে অক্ষম হয়ে গোপীরা লোক লজ্জা উপেক্ষা করে ক্রন্দন করতে লাগলো। বলরাম কিন্তু গোপীদের এই দিব্য কৃষ্ণ অনুরাগ হৃদয়ঙ্গম করেছিলেন। তাই তিনি গোপীদের সান্ত্বনা দিতে চেয়েছিলেন। যে কোনো আবেদন কার্যে বলরাম ছিলেন সুনিপুণ। তাই শিষ্টাচার সম্মত হয়ে বলরাম গোপবালাদের এমন কৌশলে কৃষ্ণ কথা বলতে লাগলেন যে তাতে গোপবালারা সন্তুষ্ট হলেন। গোপাঙ্গনাদের আনন্দ দানের উদ্দেশ্যে বলরাম একাধিক ক্রমে চেয়ে চৈত্র ও বৈশাখ 2 মাস বৃন্দাবনে অবস্থান করলেন। এই 2 মাস তিনি গোপীদের সঙ্গে অতিবাহিত করলেন এবং গোপীদের যুগল প্রীতিবাঞ্ছা পূর্ণ করবার উদ্দেশ্যে প্রতিটি রাত তিনি ব্রজের বনে বনে গোপীদের সঙ্গে অতিবাহিত করলেন। এইভাবে বলরামও ওই 2 মাস গোপাঙ্গনাদের সঙ্গে রাসলীলা বিলাস করেছিলেন। তখন ছিল বসন্তকাল, তাই কুসুমাকীর্ণ যমুনার কুলে কুলে মৃদুমন্দ সমীরণে কৌমুদীর সৌরভ প্রবাহিত হচ্ছিল। চন্দ্রলোকে আকাশ চতুর্দিক উদ্ভাসিত হল। এইভাবে জ্যোৎস্নালোকিত মধুময় যমুনা তটে বলরাম গোপীদের সঙ্গে লীলাবিলাস করেছিলেন। বরুণদেব তার কন্যা বারুণীকে বৃক্ষের কোটর থেকে নিঃসৃত মধুরূপে সেখানে পাঠিয়েছিলেন। এই বারুণীর তরল মধুর সৌরভ বলরামকে আকৃষ্ট করেছিল। তিনি ও সকল গোপাঙ্গনারা বারুণীর আস্বাদনে আকৃষ্ট হয়ে একত্রে তা পান করেছিলেন। প্রকৃতির এই সুধা পান করবার সময় গোপবালারা সকলেই বলরামের গুণকীর্তন করেছিলেন। বলরাম অত্যন্ত প্রফুল্ল হয়ে ওঠেন, যেন বারুণী সুধা আস্বাদন করে তিনি উন্মত্ত হয়ে গিয়েছিলেন। আনন্দ বিভলতায় তার 2 চোখ আবর্তিত হচ্ছিল। দীর্ঘ বনমালা বিভূষিত বলরাম সেই দিব্য আনন্দময় পরিবেশের উপস্থিতিকে এক মহোৎসবে পরিণত করেছিলেন বলে মনে হচ্ছিল। বলরামের সুমধুর হাসি এবং বদনমণ্ডলের স্বেদবিন্দু সুশীতল শিশির কণার মতো তার মুখারবিন্দে শোভা পাচ্ছিল। এইরকম আনন্দ উৎফুল্ল বলরাম যমুনা পুলিনে গোপিকা সুন্দরীদের সঙ্গে রমণ করতে চেয়েছিলেন। এই জন্য তার কাছে আসার জন্য তিনি যমুনা দেবীকে আহ্বান করলেন। কিন্তু বলরামকে মদনমত্ত বিবেচনা করে যমুনা দেবী তার আদেশ উপেক্ষা করলেন। তার আদেশ অমান্য করায় বলরাম যমুনা দেবীর প্রতি রুষ্ট হয়ে উঠলেন এবং অচিরেই তার হল ধারা যমুনাকে বদ্ধ ধারায় বিভক্ত করলেন এবং অনেক ধারায় বিভক্ত হবার উদ্যত হয়েছিলেন। তার আদেশ অমান্য করায় বলরাম যমুনা দেবীর প্রতি রুষ্ট হয়ে উঠলেন
এবং অচিরে তার হল দ্বারা যমুনাকে বহু ধারায় বিভক্ত করতে উদ্যত হয়েছিলেন। বলদেবের দুটি অস্ত্র, একটি হচ্ছে হল এবং অপরটি হচ্ছে গদা। প্রয়োজন মতো বলরাম এই দুটি অস্ত্রের সেবা গ্রহণ করেন। তিনি যমুনাকে দণ্ডদান করতে চাইলেন, কারণ তার আদেশ শিরোধার্য করে যমুনা তার কাছে আসেননি। তিনি যমুনা দেবীকে সম্বোধন করে বললেন, হে পাপীয়সী, তুমি আমার আদেশে কর্ণপাত করনি, তাই তোমাকে আমি শিক্ষা দেব। তুমি ইচ্ছা করেই আমার কাছে আসুন। এখন আমার হলাগ্র দ্বারা তোমাকে আমার কাছে আসতে বাধ্য করব। তোমাকে আমি শত শত ধারায় বিভক্ত করব। যমুনা দেবীকে এইভাবে ভীতি প্রদর্শন করা হলে বলরামের প্রবল পরাক্রমে ভীত হয়ে অচিরেই স্বয়ং উপস্থিত হয়ে যমুনা দেবী বলদেবের পাদপদ্মে পতিত হলেন এবং এইভাবে তার বন্দনা করতে লাগলেন, হে প্রিয় বলরাম, তুমি সবচেয়ে বিক্রমশালী, তুমি সকলকে আনন্দ দান করো। আমার দুর্ভাগ্য এই যে তোমার মহিমাময় উন্নত পদও আমি বিস্মৃত হয়েছি। কিন্তু এখন আমার জ্ঞানোদয় হয়েছে। আমার মনে পড়েছে শুধু তোমার অংশ প্রকাশ শেষ দ্বারাই সমগ্র গ্রহমণ্ডলকে তুমি শিরোদেশে ধারণ করো। তুমি স্বয়ং সমগ্র বিশ্বের পালক। তুমি সরৈশ্বর্যপূর্ণ পরমেশ্বর ভগবান, তুমি সর্বশক্তিমান, কিন্তু আমি তা ভুলে গিয়ে তোমার আদেশ উপেক্ষা করেছি। এইভাবে আমি তোমার শ্রীচরণে মহা অপরাধ করেছি। কিন্তু হে করুণাময় প্রভু, তুমি জেনে রেখো, আমি তোমারই একান্ত শরণাগত। তুমি ভক্ত বৎসল, তাই কৃপা পরবশ হয়ে আমার ভুল ভ্রান্তি এবং দৃষ্টতাকে তুমি ক্ষমা করো। তোমার করুণা অহৈতুকী, তাই তুমি আমাকে মুক্তি প্রদান করো প্রভু। বলদেবীর শ্রীচরণে এইরকম দৈন্য এবং শরণাগত ভাব প্রদর্শন করায় তিনি যমুনা দেবীকে ক্ষমা করলেন। হস্তি যেমন তার সকল হস্তিনীদের নিয়ে জল ক্রীড়া উপভোগ করে, ঠিক সেইভাবে যমুনাও বলদেবের কাছে এলে বলরাম সকল গোপিকা সুন্দরীদের নিয়ে যমুনা পুলিনে রমণ করেছিলেন। দীর্ঘ সময় জল ক্রীড়ার পর সম্পূর্ণ তৃপ্ত হয়ে বলরাম যমুনা থেকে তীরে উঠে এলেন। তখন অবিলম্বে লক্ষ্মী দেবী নীলবর্ণ বস্ত্র এবং স্বর্ণময় বহুমূল্য কণ্ঠহার প্রদান করলেন। যমুনা পুলিনে অবগাহন করবার পর স্বর্ণালঙ্কার বিভূষিত নীলাম্বর বলরাম সকলের মন হরণ করেছিলেন। বলরামের শ্রীঅঙ্গ শ্বেতবর্ণ হওয়ায় উপযুক্ত বেশভূষায় সজ্জিত হয়ে তিনি স্বর্গরাজ ইন্দ্রের শ্বেত হস্তির মতো শোভা পাচ্ছিলেন। বলরামের হলাগ্র দ্বারা আকৃষ্ট হওয়ার ফলে আজও যমুনার বহু শাখা এবং উপশাখা রয়েছে। তাই এই বহুধা বিভক্ত যমুনা এখনো বলরামের সর্বশক্তিমত্তার গুণকীর্তন করছে। বলরাম এবং ব্রজ সুন্দরীরা দুমাস ধরে প্রতি রাত্রে যে দিব্য লীলাবিলাস উপভোগ করেছিলেন তা এত শীঘ্র অতিবাহিত হয়েছিল যে এই দীর্ঘ সময় তাদের কাছে একটি রাত্রিমাত্র বলে মনে হয়েছিল। শ্রীকৃষ্ণ এবং বলরাম দু ভাইয়ের উপস্থিতিতে পূর্বে যেমন তারা আনন্দ উপভোগ করেছিল, বলদেবের উপস্থিতিতেও ব্রজবাসী এবং সকল গোপিকারা তেমনই আনন্দ উৎফুল্ল হয়ে উঠেছিল। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ এখানে আসবো আগামী পর্ব নিয়ে পৌণ্ড্রক এবং কাশীরাজ উদ্ধার। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।